আমার বোনের বিয়ার দিন কালবৈশাখীর ঝড়ে প্যান্ডেল উড়তে উড়তে বাঁচে যায় এবং সাথে আনলিমিটেড জল হয় আর মার ভোজের সময় দুটা জেনারেটর খারাপ হয়ে যায়। তো চলো আমার বোনের বিয়ার দিন সকাল থেকে ভিডিওটা শুরু করি। আমার বোনের বিয়ার দিন সকালে আমার একটা দাদা জয়ন্ত আর আমি আমাদের ঘর কাছের একটা কুয়ার কাছে চলে আসি টুলু পাম্প চালাবার জন্য। পাম্পটা সেট করে আমি চলে আসি মুখ ধুতে। তাড়াতাড়ি মুখটা ধুয়ে ঘরে আসে জয়ন্ত আমার ভাই আরো সাথে 4-5টা ছেলা দিয়ে বক্স আনতে পাঠান দিয়ে আমার মামা ঘর। আমি ঘরে আসে দেখি আমার জেঠুই চামড়া বানাচ্ছে। তখন আমি চলে আসি প্যান্ডেল দিকে দেখাশোনা করার জন্য ঠিকঠাক রান্না বান্না চলছে কিনা। টুকু পরে দেখি গাড়ি ভর্তি লাইট চলে আসে। এদিকে আমি আর অভিজিৎ বেরিয়ে যাই কেতকিয়া মিষ্টি আর ফুলের গেট আনতে। আর এই যে ফুলের গেটটা দেখতে পাচ্ছ এইটাই আমার ঘর যাবাকে দিয়ে অভিজিৎ ফুলের গেটটা খোলাখুলি করতে লাগিয়ে গেল, কারণ অভিজিৎ যে মালিকটার কাজ করে ওই মালিকটাকে আমি ফুলের টেন্ডারটা দিয়েছি। অভিজিৎকে ছেড়ে দিয়ে আমি মিষ্টি নিতে চলে আসি। মিষ্টি নিয়ে ঘরে এসে দেখি ডিজে সেটআপ সেট হয়ে গেছে। সব মেশিন কানেকশন করে আমরা খাবার খেতে চলে আসি প্যান্ডেল, কারণ সকাল থেকে আমরা কিছু খাবার খাইছিলি না। কিছুক্ষণ পর অভিজিৎ ফুলের সামান নিয়ে চলে আসে আর আনা মাত্র সবকিছু ফিটিং করতে লাগে যায় এবং সাথে শিবম টুকু সাহায্য করে দেয়। কিছুক্ষণ পর অভিটুকাই শিবমকে দিয়ে প্যান্ডেলের চেয়ার টেবিল গিলা সেট করে সব বন্ধু একসাথে স্নান করে একদম বিকাল আমরা সবাই একসাথে তাড়াতাড়ি খাবারটা খাই। আমি জয়ন্তকে সাথে নিয়ে বেরিয়ে যাই ডিজেল নিতে, কারণ মেঘটা কেমন জাম পাকার মতন কালো করে দিচ্ছে। দেখতেই পেয়েছ ডিজেল নিতে নিতে মেঘটা আরো বেশি ঘন কালো করে দেয়। ঘরে আসে দেখি প্রচন্ড জোরে কাল বৈশাখী হাওয়া শুরু হয়ে গেছে। আমার তো মনের মধ্যে একটা ভয় চলে আসে পাছে প্যান্ডেলটাকে উড়াই না দেয়। কিছুক্ষণ পর হাওয়ার সাথে সাথে প্রচুর জলও পড়তে স্টার্ট হয়ে যায় এবং এই জিনিসটা দেখে আমার অনেক দুঃখ এবং খারাপও লাগিয়েছিল। কেন সারাদিন অনেক সুন্দর ভাবে পার হইলো, আর 1-2 ঘন্টা যদি ঠিকঠাক পার হইতো তাহলে কোনো অসুবিধাই হইতো না। কিন্তু কি করে কপালে যে লেখা থাকে ওইটা তো আর বদলাতে পারিবে না। কাল বৈশাখী ঝড় দমে জল এই পর্যন্ত ঠিক ছিল। ওই যে কথাই বলে নাই উপরবেলায় মারলে কেউ বাঁচাতে পারবে না, ঠিক তেমনই আমার সাথে হয়েছিল। এক তো ঝড়ের কারণে লাইন কাটিয়ে দিয়েছিল, তার সাথে লাইন সাপ্লাইয়ের জন্য যে ইঞ্জিনটা ছিল ওইটা কোনো কারণবশত স্টার্ট নিতে ছিল না এবং শেষে দুটা জেনারেটর আনতে হলো তবে প্যান্ডেলে লাইন সাপ্লাই হলো। এদিকে ঘরে এসে ড্রেস পেন্টিং করতে লাগে গেলি, কারণ বোনের বিয়া বলে কথা, যা হওয়ার তো হলোই, তা বলে কি ফুর্তি করবো না? এটা কি কখনো হতে পারে? নিয়ম সারার মতন ঘরে দিদি বৌদি গিলা রাত 9টার সময় জল সাঁইতে চলে যায়। কিছুক্ষণ পর আমার অর্ধেক বন্ধু আসে আর অর্ধেক বন্ধু ঝড়ের কারণে হয়তো আসতে পারে নাই। এদিকে ভোজ খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তখন আমার বন্ধুদেরকে নিয়ে আমার ঘরের আমি ভইটা খাই। আমার সব বয়স্ক বন্ধুদেরকে নিয়ে আমি চলে আসি আমার বোনের কাছে গ্রুপ ফটো তোলার জন্য। এবং আমার যত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধু আছে যাদেরকে আমার বোনের বিয়েতে ইনভাইট করতে পারি নাই তাদেরকে আমার বিয়েতে ইনভাইট করব। এবং এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি, আর এই হচ্ছে আমাদের ক্লাবের ক্যাটারিং। গাঁয়ের লোকজনকে খাওয়া দাওয়া করাই আর টুকু বিশ্রাম।